সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 97 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী মানবতার আলোর দিশারি রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরুদ ও সালাম পড়ে বলেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সূরাতুন নিসা এর 97 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকা, ফেরেশতারা এসে যাদের জান কবজ করে নেবে, যাদের প্রাণ হরণ করবে, যাদের মৃত্যু ঘটাবে, যাদের ওফাত ঘটবে। আল্লাহ বলেন, ওই সব লোকেরা যাদের মৃত্যু হবে, যাদের ওফাত ঘটবে, ফেরেশতারা যাদের জান হরণ করে নেবেন, আল্লাহ বলেন জালিমি, এরা হচ্ছে তারা সবাই তো মৃত্যু মুখে পতিত হবে, কিন্তু ওই মৃত্যু মুখে পতিত হওয়া কিছু লোক যারা জালিমি আনফুসিহিম, যারা নিজেদের উপর জুলুম করেছে, নিজেদের উপর জুলুম করেছে, মানে যারা সত্য বিচ্যুত, সত্য থেকে বিমুখ ছিল, যারা সত্য হারা ছিল, যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে ইনস্ট্রাকশন দিয়েছেন, যে বিধান দিয়েছেন, যে হুকুম দিয়েছেন তা পরিপূর্ণভাবে পালন করে নাই, যারা নিজেদেরকে অপরাধী হিসাবে বানিয়েছে, আল্লাহ বলেন ওই সব ব্যক্তিরা যারা নিজেদের প্রতি জুলুম করেছে, ফেরেশতারা যখন তাদের ওফাত ঘটাবেন, তাদের যখন মৃত্যু মুখে পতিত হবে, তারা যখন মৃত্যুর পরবর্তীতে ফেরেশতাদের সম্মুখীন হবে, ক্বালু ফীমা কুনতুম, ফেরেশতারা এসে তাদেরকে জিজ্ঞেস করবে, আচ্ছা তোমার এই অবস্থা কেন, তুমি কি অবস্থায় ছিলে? ফীমা কুনতুম, তোমার কেন এই অবস্থা, তোমার কি হলো? ক্বালু মুস্তাদআফিন, ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ। ওই মৃত্যু মুখে পতিত হওয়া ওই ব্যক্তি তখন বলবে, আমি তো ভালোই ছিলাম, কিন্তু আমি আসলে খুব দুর্বল ছিলাম। ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদি, আমি জমিনের মধ্যে খুবই দুর্বল ছিলাম, আমি সক্ষম ছিলাম না, আমার জন্য এটা সহজ ছিল না যে আমি ইসলামের পরিপূর্ণভাবে যথাযথভাবে সব দায়িত্ব পালন করব। আমি রিজিকের কারণে আমি অল্প আয় করতাম, যার কারণে আমি সব কর্ম করতে পারতাম না, অথবা আমি এমন জায়গায় চাকরি করতাম যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম না, অথবা আমি এমন একটা পরিবেশে থাকতাম সেখানে আমি আল্লাহকে ডাকতে পারতাম না, আমি সত্যকে বলতে পারতাম না। আল্লাহ বলেন এই লোকেরা যাদের মৃত্যু ঘটবে, যারা মৃত্যু মুখে পতিত হবে, কিন্তু আসলে সে তার দায়িত্বগুলো পালন করতে পারে নাই, মুসলিম কিন্তু দায়িত্ব পালন করতে পারে নাই, ফেরেশতারা এসে জিজ্ঞেস করবে তোমার কি অবস্থা, কি হলো তোমার? তখন সে বলবে যে আমি তো দুর্বল ছিলাম, অসহায় ছিলাম, আমি তো মানতে পারি নাই। ক্বালু, ফেরেশতারা তখন বলবে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়াতান, কেন আল্লাহর দুনিয়া কি সংকীর্ণ ছিল? এটা কি প্রশস্ত ছিল না? তুমি যে মক্কায় ছিলে, ইসলামিক বিধান পালন করতে পারো নাই, আল্লাহর হুকুম পালন করতে পারো নাই, তোমার কি মক্কা ছাড়া আর কোনো জায়গা ছিল না? নাকি শুধু মক্কায় আল্লাহর সম্পদ ছিল, আল্লাহর জায়গা ছিল, আর বাকিগুলো ছিল না?
ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে আলাম তাকু আলাম ক্বালু কুন্না মুস্তাদাফিনা ফিল আরদি ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, কেন দুনিয়ার কি প্রশস্ত ছিল না, আল্লাহর এই জমিন কি প্রশস্ত ছিল না? ফাতুহাজিরু ফিহা, কেন তুমি এই জায়গায় বসেছিলে? তুমি কেন হিজরত করো নাই? তুমি যেখানে গেলে ইসলাম পালন করতে পারবে সেখানে কেন যাও নাই? একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো পড়ার জন্য, একটু বেশি আয় করার জন্য তুমি কেন ওই জায়গায় বসেছিলে? আমরা অনেক সময় দেখা যায় কিছু লোক ওয়াক্ত মতো নামাজ পড়ে না, বিশেষ করে ডাক্তাররা যখন রোগী দেখা শুরু করে বিকাল 3টা থেকে রাতের 10টা 12টা, এই সময় সে উঠেই না। একটা রোগী বেশি দেখলে সে একটা প্রেসক্রিপশনের বেশি টাকা পাবে। সে মনে করে দুনিয়ায় তার শেষ। ডাক্তার ছাড়া সবার অন্যদেরও একই অবস্থা। আপনি কোথাও যাচ্ছেন, আপনার মনে হয় যদি আমি এখন আসর নামাজ পড়ি তাহলে মাগরিবের আগে আমি কোথাও যাইতে পারবো না। অনেকে আসর নামাজ পড়ে না। এমনও হয় যে চলন্ত গাড়িতে নামলে আবার আরেকটা গাড়ি পেতে একটু বিড়ম্বনা হতে পারে, এই ভয়ে সে নামাজও পড়ে না। আল্লাহ বলেন ওই সব যারা নিজেদের উপর অন্যায় করেছে, মৃত্যু মুখে যখন তারা পতিত হবে, তাদেরকে যখন ফেরেশতারা জিজ্ঞেস করবেন তোমাদের কি অবস্থা ছিল, তারা বলবে আমরা অসহায় ছিলাম, ইনকাম কম ছিল, বা আমাদের সম্পদ কম ছিল, বা আমাদের জোর কম ছিল, পজিশন ছিল না, এই কারণে আমরা অনেক কিছু পালন করতে পারি নাই। তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর এই দুনিয়া কি সংকীর্ণ ছিল? এটা কি প্রশস্ত ছিল না? আল্লাহর এই জমিন কি প্রশস্ত ছিল না? ফাতুহাজিরু ফিহা, কেন তোমরা এই জায়গা থেকে হিজরত করে যাও নাই? কেন তোমরা এখানে বসেছিলে? ফাতুহাজিরু ফিহা, কেন তোমরা আল্লাহর এই দুনিয়ায় হিজরত করো নাই? কেন তোমরা ওই জায়গায় বসেছিলে? ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, আল্লাহ বলেন কোনো ওজোর কাজ হবে না, এরা সবাই জাহান্নামের মুখে পতিত হবে। ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, জাহান্নামই হবে তাদের ঠিকানা, জাহান্নামই তাদের যেতে হবে। ওয়াসাআত মাসীরা, জাহান্নাম কি ভালো জায়গা? আল্লাহ বলেন না, ওয়াসাআত মাসীরা, খুবই নিকৃষ্ট জায়গা। জাহান্নাম হবে তাদের সেই নিকৃষ্ট আবাসস্থল, সেখানেই তারা জাহান্নামের মধ্যে পতিত হবে। তবে আল্লাহ বলেন ইল্লা, তবে হ্যাঁ একটি কথা শুনে রাখো, আল মুস্তাদাফিনা মিনার রিজাল, এমন পুরুষ রয়েছে যারা খুব দুর্বল, বৃদ্ধ, অসহায়। আল্লাহ বলেন ওদের কথা তো আমি জানি। ইল্লাল মুস্তাদাফিনা মিনার রিজাল, এমন অনেক পুরুষ রয়েছে যারা অত্যন্ত দুর্বল, ওয়ান নিসাই, কিংবা এমন মেয়েরা রয়েছে, ওয়াল বিলদান, বাচ্চারা রয়েছে, লা ইয়াস্তাতিউনা হিলাতান, তাদের জন্য আসলেই কোনো সহায় সম্বল ছিল না, তাদের বাঁচার জন্য কোনো কিছু ছিল না, এরকমও আছে। আল্লাহ বলেন তবে হ্যাঁ এইরকম যারা দুর্বল, অসহায়, পুরুষ, নারী, শিশু, বৃদ্ধ, যাদের সহায় সম্বলহীন ছিল, যাদের সামর্থ্য রাখে নাই, লা ইয়াস্তাতিউনা হিলাতান, বাঁচার জন্য কোনো উপায় ছিল না, তারা যখন হিজরত করতে পারলো না, তারা যখন ওই এলাকায় থাকতে হলো, আল্লাহ বলেন ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা, আসলে তাদের বাঁচার কোনো রাস্তা ছিল না বলে তারা এখানে ছিল। তাদের কথা স্বতন্ত্র, কারণ আল্লাহ তো সবার কথা জানেন, সবার বিষয়গুলো জানেন, সবার কর্ম সম্পর্কে জানেন, সবার নিয়ত সম্পর্কে জানেন, মনের আশা পোষণ সম্পর্কে জানেন, মনের ভিতরে যা লুকিয়ে রাখে সব কিছু আল্লাহ জানেন। তাহলে আল্লাহ বলেন আমি তো সব কিছু জানি, আমি সব কিছু জানি। তাহলে যে ব্যক্তিরা অসহায় হওয়ার কারণে হিজরত করতে পারলো না, তাদের কথা স্বতন্ত্র। ফাউলাইকা আসাল্লাহ,
আল্লাহ বলেন আশা করা হচ্ছে, এটাই হচ্ছে আশার বাণী। সেই সব লোক যারা দুর্বল ছিল, অসহায় ছিল, শীঘ্রই আল্লাহ তাআলা আসাল্লাহু আইয়া আফুয়া আনহুম, আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। তারা হিজরত করতে পারে না, অসহায় ছিল, তাদের বাঁচার কোনো উপায় ছিল না, তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া কানা আল্লাহু আফুওয়ান গফুরা, কারণ মহান রব্বুল আলামিন তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি হচ্ছেন গুনাহ মোচনকারী। তিনি মানুষের গুনাহগুলোকে যারা ক্ষমাপ্রার্থী হয়, যারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিজে মাথা নত করে, অবনত করে, কুনুত করে, যারা নিজেদের আনুগত্য পোষণ করে, তাদের ক্ষমাকের, তাদের গুনাহগুলোকে, তাদের ভুল ভ্রান্তিগুলোকে আল্লাহ রব্বুল আলামিন মুছে দেন এবং ক্ষমা করে দেন। ওয়ামান ইউহাজিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন যে ব্যক্তি হিজরত করলো আল্লাহর রাস্তায়, ওয়ামান ইউহাজিরু ফি সাবিলিল্লাহ ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআন ইয়াজিদ লাহু, সে তার জন্য পাতে হিসাবে পাবে, ইয়াজিদ ফিল আরদি মুরাগামান, সেই ব্যক্তি এই জমিনের মধ্যে পাবে, মুরাগামান মানে আশ্রয়স্থল। যে ব্যক্তি হিজরত করলো, অসহায় ছিল, দুর্বল ছিল, বা এমন জায়গায় ছিল যেখানে তার অনেক ভালো পজিশন ছিল, কিন্তু সেখানে দিন পালন করতে পারে নাই বলে, পারতেছে না বলে সে সেখান থেকে হিজরত করতেছে। যে ব্যক্তি এমন কোনো কোম্পানিতে কাজ করে, যেই কোম্পানিতে সে দিন পালন করতে গিয়ে বিভিন্ন কষ্টের সম্মুখীন হয়, কটু কথা শুনতে হয়, তিরস্কার শুনতে হয়, সে ব্যক্তি যদি ওই পজিশন ছেড়ে চলে যায়, আল্লাহ বলেন ওয়ামান ইউহাজিরু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি শুধু আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করলো, ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা, তার জন্য আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে সে দুনিয়ায় যেখানে যাবে না কেন আল্লাহ তার জন্য আশ্রয়স্থল তৈরি করিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তার জন্য ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, ওয়াসাআ, আল্লাহ বলেন তার জন্য ব্যবস্থা করে দিবে তার প্রাচুর্য, সম্পদ, সম্পত্তি, তার মেধা অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন তাকে আশ্রয় দিবেন, প্রাচুর্য দিবেন, তার জন্য নিরাপত্তা দিবেন। ওয়ামান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, কিন্তু এরকমও তো হতে পারে যে ব্যক্তি হিজরত করার উদ্দেশ্যে বের হলো, বের হওয়ার পরে সে ব্যক্তি মৃত্যুর মুখে পতিত হলো। ওয়ামান ইয়াখরুজ, যে ব্যক্তি বের হলো, মিন বাইতিহি, তার বাসা থেকে, মুহাজিরান, তার উদ্দেশ্য ছিল সে হিজরত করবে, ইলাল্লাহ, আল্লাহর দিকে, ওয়া রাসূলিহি, রাসূলের আনুগত্যের দিকে, সুম্মা ইউদরিকুহুল মাউত, এই সময় এসে তার মৃত্যু তাকে পাকড়াও করলো, মৃত্যু তাকে গ্রাস করে নিল, সে মৃত্যু মুখে পতিত হলো, সে বিপদের সম্মুখীন হলো, সে অ্যারেস্ট হয়ে গেল, বা তাকে কোনোভাবে কেউ আঘাত করে শেষ করে দিল। যে ব্যক্তিরা হিজরত করে, কাফেররা তো বসেছিল যে কিভাবে আমরা তাদেরকে রাস্তায় পেলেই তাদেরকে আঘাত করব। কারণ যখন রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেছেন, যেই সব মুসলিম বাহিনী, যেসব মুসলিম ভাইয়েরা এখনো হিজরত করতে পারে নাই, মক্কার কাফেররা কিন্তু তাদেরকে চারদিক থেকে সব সময় কড়া নজর রাখতো, কোনোভাবে যেন হিজরত করতে না পারে। এমনও হয়েছে কোনো কোনো সাহাবী হিজরত করতে গেছেন, তারা কাফেররা এসে তাকে বাধা প্রদান করেছে, তাকে আটকায় রাখছে। অতঃপর সাহাবী বলল, তোমরা আমার কাছে কি চাও? আমার সব সম্পত্তি চাও? যাও, তোমাদেরকে লিখে দিলাম, সব কিছু নিয়ে নাও, তাও আমাকে হিজরত করতে দাও। এরকম অনেক সাহাবী হিজরত করে গেছেন। কিছু কিছু সাহাবী এমনও আছে হিজরত করার উদ্দেশ্যে বের হয়েছে, তার জামা কাপড় পর্যন্ত রেখে দিয়েছে। আল্লাহ বলেন যে ব্যক্তি হিজরত করলো আল্লাহর দিকে, রাসূলের আনুগত্যের দিকে, অতঃপর যখন সুম্মা ইউদরিকুহুল মাউত, তার যখন মৃত্যু আসলো, মৃত্যু যখন তাকে ধরে ফেললো, সে যখন মৃত্যু মুখে পতিত হলো, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আল্লাহ বলেন তার কথা শুনে রাখো, ফাকাদ ওয়াকা,
এমন একটা ঘটনা ঘটছে, আজরুহু আলাল্লাহ, আল্লাহর উপর দায় দায়িত্ব চলে গেছে। তাকে প্রতিদান দেওয়া, তাকে মাফ করা, তাকে জান্নাতে পৌঁছায় দেওয়া, তার পরিবারের ভরণ পোষণ করার দায়িত্ব আল্লাহ বলেন আমি আমার নিজের উপর নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি হিজরত করে কষ্টের সম্মুখীন হলো, আল্লাহ বলেন ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, সেই ব্যক্তিকে পুরস্কৃত করা, পুরস্কারের দায় দায়িত্ব আল্লাহর উপর, আল্লাহ নিজের উপর নিয়ে নিছেন। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন শুধু তাই নয়, তার জন্য আরো একটি বিষয় আছে, সেটি হচ্ছে ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আল্লাহ হয়ে যাবেন ক্ষমাশীল এবং দয়ালু। ওই ব্যক্তির কথা শুনলেই আল্লাহ বলবেন তার কোনো অপরাধ আমার সামনে বলো না, সবকিছু মাফ করে দাও, সবকিছু মুছে দাও। ফেরেশতারা তার গুনাহগাতাতে একদম জিরো করে দাও, ইরেজ করে দাও, একদম তাকে মুক্ত করে দাও। তার জন্য আল্লাহ সবসময় ক্ষমাশীল এবং দয়ালু হয়ে যাবেন। সুতরাং হিজরতের দায় দায়িত্ব, হিজরতের গুরুত্ব। একজন সাহাবী ছিলেন, তিনি একজন দাস ছিলেন, কিন্তু তার শারীরিক গঠনটা অনেক ভালো ছিল। মক্কার লোকেরা মদিনায় আক্রমণ করার জন্য তাকে সিলেক্ট করছে যে সে যেতে হবে। এটাই ছিল আসলে, হিজরত যদি না করা হয় তাহলে এমন বিপদের সম্মুখীন হয়। এমনও আছে অনেক সাহাবী যে মুসলমান ছিল, কিন্তু কাফেররা তাকে ধরে নিয়ে গেছে মদিনায় আক্রমণ করার জন্য, মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করার জন্য, নবীকে আঘাত করার জন্য তাকে বাধ্য করেছে। কিছু কিছু সাহাবী যখন বদরের যুদ্ধের সম্মুখীন হলো, সামনাসামনি দাঁড়ায় গেল, তখন সুযোগ পেয়ে দৌড়েই তারা মুসলমানদের দলে চলে গেল, কিন্তু কিছু সাহাবী যেতে পারে নাই। এমন একজন সাহাবী সেদিন মুসলমানদের আঘাতেই ইন্তেকাল করলো। রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তার ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিব? তাকে কি মুসলমানদের সাথে কবর দেব, নাকি কাফেরদের সাথে গণকবরে তাকে রেখে দেওয়া হবে? রাসূলুল্লাহ বললেন তাকে কাফেরদের সাথে, যাকে যেখানে পাওয়া গেছে, যেই দলের সাথে পাওয়া গেছে, যাকে যেই মতের সাথে পাওয়া গেছে, যাকে যার আদর্শের সাথে পাওয়া গেছে, তাকে সেখানে রেখে দাও। আল্লাহ ভালো জানেন তার নিয়তটা কি ছিল, আল্লাহ তার ব্যবস্থা করে দেবেন। কোনো ব্যক্তি যদি শ্মশানেও থাকে কিন্তু সে মুসলিম, আল্লাহর দরবারে তার স্থান রয়েছে নিরঙ্কুশ। কিন্তু কোনো ব্যক্তি যদি কাফের হয়, তাকে যদি জান্নাতুল বাকিতেও কবর দেওয়া হয়, তার দায়িত্ব কিন্তু আল্লাহর। আল্লাহ কোথায় রাখবে তাকে? এরকমও তো আছে, পজিশন ভালো, ক্ষমতা ভালো, তাকে কত ভালো একটা সাহাবীদের সাথে, সাহাবীদের কবরের পাশে তাদেরকে কবরসাহিত করা হলো অনুযায়ী, অথচ সে মুসলমান না। আল্লাহ বলেন ঠিক এমনই ভাবে যারা হিজরত করতে পারে নাই, দুর্বল ছিল না, অসহায় ছিল না, তাদের ব্যাপারে আল্লাহ বলেন ফেরেশতা তাদেরকে জিজ্ঞেস করবে তোমাদের কি হলো, কি কারণে তোমরা এখানে বসেছিলে? তখন তারা বলবে যে না, আমরা জানি আমরা এখান থেকে চলে গেলে আমাদের এই সম্পদগুলো কে রক্ষা করবে, এই জন্য যাই নাই। আল্লাহ বলেন কেন? জমিন কি প্রশস্ত ছিল না? আল্লাহর এই জমিন কি সংকীর্ণ ছিল? সুতরাং আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুম জাহান্নাম, তাদের জায়গায় হবে জাহান্নাম। ওয়াসাআত মাসীরা, জাহান্নাম কিন্তু ভালো জায়গা নয়, অত্যন্ত নিকৃষ্ট জায়গা। সুতরাং যে ব্যক্তিরা আল্লাহর রাস্তায় হিজরত করতে গিয়ে ইন্তেকাল করলো, আল্লাহ বলেন তাদের দায় দায়িত্ব ওয়াকা আজরুহু আলাল্লাহ, আল্লাহ নিজের উপর তাদের দায়িত্ব চলে গেছে। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, তাদের ব্যাপারে আল্লাহ সব সময় ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ তাদের কথা শুনলেই বলবে যাও, তাকে মাফ করে দিলাম, তাকে জান্নাতে নিয়ে যাও, তাকে আমার মেহমানখানায় তাদেরকে স্থান দাও। ওয়াইজা দরাবতুম ফিল আরদ, এরপর আল্লাহ বলেন যখন তোমরা জমিনে কোথাও যাবে,
ওয়াইজা দরাবতুম ফিল আরদ, যখন তোমরা ভ্রমণে বের হবে, ওয়াইজা দরাবতুম ফিল আরদ ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু, তোমাদের জন্য এটাই বিষয় যে তোমরা তোমাদের সালাতটাকে সংকীর্ণ করবে, কসর করবে। 4 রাকাত হলে 2 রাকাত করবে। জোহর, আসর এবং ঈশা তোমরা 2 রাকাত করে পড়বে। ওয়াইজা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ, তোমরা তোমাদের সালাতগুলোকে কসর করবে, এটাই তোমাদের বিধান। তোমরা কসর করাটাই তোমাদের জন্য দায়িত্ব। ইন খিফতুম, যদি তোমরা আশঙ্কা করো, ভয় করো, আইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু, কাফেররা তোমাদের উপর যে কোনো সময় আঘাত করতে পারে। তোমরা কাফেরদের মাধ্যমে তোমরা যে কোনো সময় ফিতনায় পড়তে পারো, কাফেরদের কবলে পড়তে পারো, তাহলে নিশ্চয় জেনে রেখো ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, কাফেররা তো তোমাদের সব সময় প্রকাশ্য শত্রুতা করেছে, তারা তোমাদের শত্রু, তারা তোমাদের উপর আঘাত করবে। সুতরাং তাদের সামনে যদি তোমরা ফিতনা পড়ায় আশঙ্কা থাকো, তাহলে কিন্তু সেখানেও কসর করবে। যেখানে মানুষ এরকম হয় যে আপনি বের হয়েছেন, সাধারণত কসরের জন্য 48 মাইল দূরে অবস্থান করাটাই কসর হয়। কিন্তু যদি এইরকম হয় যে আপনি বের হয়েছেন বাসা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে, কিন্তু কাফেরদের সম্মুখীন, আপনি সেখানে কিন্তু এখন সালাতে দাঁড়ালে যে কোনো সময় কাফেররা আপনার উপর আঘাত করতে পারে। আল্লাহ বলেন সেখানেও কিন্তু তোমরা সালাত কসর করবে। কিভাবে করবে? ওয়াইজা কুনতুম ফীহিম, ওয়াইজা কুনতা ফীহিম, রাসূল আপনি যখন সাহাবীদের মাঝে থাকেন, ফাকামতা লাহুমুস সালাত, তখন আপনি তাদেরকে নিয়ে সালাতে দাঁড়াবেন। কসরের জন্য আপনার জন্য বিধান হচ্ছে ফালতাকুম তাইফাতুম মিনকুম মা'আক, আপনার সাথে তাদের এক দল দাঁড়াবে। সকল মুসলিম বাহিনী তাদের থেকে আলাদা হয়ে যাবে, 2 দলে বিভক্ত হয়ে যাবে। এক দল রসুলের সাথে নামাজে দাঁড়াবে, আরেক দল দাঁড়ায় থাকবে। ওয়ালিয়া খুযু আসলিহাতাহুম, যারা নামাজে দাঁড়াবে তারা তাদের নামাজের জন্য প্রস্তুতি নিবে, আর যারা দাঁড়াবে না তারা তাদের অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুতি রাখবে। যে কোনো সময় কাফেররা যেন আঘাত করলে মুসলিম ওই ভাইয়েরা যারা নামাজে দাঁড়িয়েছে রসুলের সাথে, যারা মুসলিম নেতাদের সাথে নামাজে দাঁড়িয়েছে, যারা জিহাদের ময়দানে সিফা সালার সাথে নামাজে দাঁড়িয়েছে, তাদেরকে পাহারা দেওয়ার জন্য একদল অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়াবে। ফাইজা সাজাদু, যখন তারা 2 সিজদা শেষ করবে, 1 রাকাত শেষ করবে, রুকু করলো, সিজদা শেষ করলো, 1 রাকাত পরিপূর্ণ হলো, তখন আল্লাহ বলেন ফাইজা সাজাদু ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, তখন তাদের পিছনে যারা ছিল, দ্বিতীয় গ্রুপ যারা এখনো নামাজে দাঁড়ায় নাই, তারা নামাজে দাঁড়িয়ে যাবে। প্রথম গ্রুপ সেখান থেকে চলে যাবে, সেখান থেকে উঠে যাবে। ওয়ালতাতি তাইফাতুন উখরা লাম ইউসাল্লু, যারা এখনো নামাজ পড়ে নাই তারা নামাজের জন্য দাঁড়াবে। ফালিয়ুসাল্লু মা'আক, রাসূল তারা আপনার সাথে দ্বিতীয় রাকাতে, তাদের প্রথম রাকাত, যারা এখনো নামাজে দাঁড়ায় নাই তাদের প্রথম রাকাত, আপনার সাথে দ্বিতীয় রাকাতে তারা এসে নামাজে অংশগ্রহণ করবে। ওয়ালিয়াখুযু হিজরাহুম ওয়া আসলিহাতাহুম, এই অবস্থাতে তারা তাদের অস্ত্রশস্ত্র এগুলো জমা রাখবে, এগুলো সাধারণভাবে নিজেদের হেফাজতে আশেপাশে রাখবে। ওয়াদাল্লাযীনা কাফারু, কারণ কাফেররা সব সময় তারা সুযোগ খুঁজতে থাকে। তাদের উদ্দেশ্য হচ্ছে, তারা চায়, যারা কাফের তারা চায় যে লাউ তাগফুলুনা আন আসলিহাতাহুম, যখন তোমরা তোমাদের অস্ত্র থেকে গাফেল হবে, যখন তোমরা অস্ত্র থেকে সতর্ক হবে না, তখন হচ্ছে ও আমতিয়াতিকুম, অথবা তোমরা তখন তোমাদের কাজে থাকবে, ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, তারা ওই সুযোগে একটি আঘাত করে তোমাদেরকে বসবে। তারা আগে থেকে প্রস্তুতি নিয়েছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় সাহাবীদেরকে নিয়ে সন্ধি স্থাপন হলো, সন্ধি স্থাপনের আগে
তাদের এই একটি মুহূর্ত হলো যে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুসলিমরা যাতে কোনোভাবে মক্কায় না যেতে পারে বাধা প্রদান করলো। সাহাবীরা বলেন যে আমরা তখন জোহরের নামাজে দাঁড়িয়েছিলাম, খালিদ আমাদের সামনে দাঁড়িয়েছে, আমরা জোহরের নামাজ আদায় করলাম, খালিদ আমাদের নামাজের দিকে তাকিয়ে রইল, দেখতেছিল আমরা কি করতেছি। হঠাৎ করে খালিদেরই মাথায় আসলো, আরে আমরা সুযোগ পেয়েছিলাম, আমরা তো এই মুহূর্তে আঘাত করে মুহাম্মদকে এবং তার সাহাবীদেরকে নিচ্ছিন্ন করে ফেলতে পারতাম। ঠিক আছে, আসরের নামাজের সময় হবে তো, মুসলমানরা তো নামাজে দাঁড়িয়ে যাবে, তাহলেই সুযোগ বুঝে আঘাত করে ফেলব। কিন্তু আসরের নামাজের আগেই বিধান নাজিল হয়ে গেল। রসুলকে বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে নিয়ে নামাজে দাঁড়াবেন, তাদের একদল আপনার সাথে নামাজে দাঁড়াবে, যারা যখন প্রথম রাকাত শেষ করবে তখন তাদের পিছনের যারা ছিল তারা এসে অংশগ্রহণ করবে আর এরা পিছনে চলে যাবে। যখন দ্বিতীয় রাকাত শেষ হবে আপনার, তখন যারা দ্বিতীয় রাকাতে অংশগ্রহণ করছে তারা পরিপূর্ণ শেষ করে চলে যাবে, আর যারা ইতিপূর্বে প্রথম রাকাতে অংশগ্রহণ করে শেষ করতে পারে নাই তারা এসে দ্বিতীয় রাকাত শেষ করবে। খালিদ দেখলো যে আসরের সময় সাহাবীরা এখন পালাক্রমে নামাজের মধ্যে রদ বদল করতেছে, সে আর সুযোগ পেল না। আল্লাহ বলেন, কাফেররা কিন্তু সব সময় চায় যখনই তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র থেকে সতর্কতা থেকে কোনোভাবে গাফল হবে তখন তারা তোমাদের উপর আঘাত করবে। ঠিক এটা এরকম হয় আমাদের সাধারণ একটা কর্মে, যখন আপনি সকল আপনার কাজগুলো করেন কাফেররা কিন্তু সুযোগ খুঁজতে থাকে যে কখন কোথায় আপনাকে কোনো কাজেই এঙ্গেজ করে দিবে। যখনই আপনি কোনো খেল তামাশা, কোনো এমন কাজ দুনিয়া লোভী, দুনিয়ার মোহে আপনি কাজে অংশগ্রহণ করেন, তখন কাফেররা কিন্তু সুযোগ বুঝে আপনার ঈমান কেড়ে নেয়। আপনি খেলায় মত্ত হলেন, সেখানে গিয়ে আপনাকে এমন কিছু নাচানাচি দেখাবে যাতে আপনার ঈমান হারা হয়ে যায়। অথচ ওখানে ছিল ফুটবল খেলা, ওখানে তো মেয়েদের প্রদর্শনী ছিল না। আল্লাহ বলেন, এটাই হচ্ছে কাফেরদের উদ্দেশ্য। কাফেররা চায় যে কোনো একটা সুযোগ বুঝে তোমাদের উপর এমন ভাবে আঘাত করবে, ওয়ালা জুনাহা আলাইকুম ইন কানা বিকুম আদান মিন মাতারিন, যখন তোমরা কোনো বৃষ্টির কারণে হঠাৎ করে এরকম সম্মুখীন হও তখনও তোমরা সালাত কসর করতে পারবে। আও কুনতুম মারদা, অথবা যখন তোমরা অসুস্থ হও, আন তাদউ আসলিহাতাহুম, যখন তোমরা খুব অসুস্থ হয়ে যাও, তোমাদের জন্য এটা সক্ষম নয়, তোমরা যদি বৃষ্টির কারণে অসুবিধা বোধ করো কিংবা অসুস্থ থাকো তবে অস্ত্র রেখে দিলে তোমাদের জন্য কোনো অসুবিধা নেই। সাধারণভাবে কাফেরদের সামনে যখন দাঁড়াবে তখন তো নিজেরা সবসময় সতর্ক রাখবে, কিন্তু যদি এরকম হয় মানে এমন বৃষ্টির সম্মুখীন বা এমন অসুস্থ হঠাৎ করে হয়, শরীরটা এত খারাপ লাগতেছে, তখন কিন্তু সেই ব্যক্তি, সেই মুসলিম বাহিনীর ওই সদস্য, সে কিন্তু নিজেকে অস্ত্রশস্ত্র খুলে একটু স্বস্তির জন্য আলাদা হতে পারবে। ইন্নাল্লাহা আ'আদ্দা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, ও রাসূল আপনি ঘোষণা করে দেন কাফেরদের জন্য কিন্তু আমি লাঞ্ছনাদায়ক অপমানদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছি, তাদের জন্য অপমানদায়ক শাস্তি নির্ধারিত। সুতরাং যেসব কাফেররা মুসলমানদেরকে আঘাত করার জন্য সবসময় প্রস্তুতি রাখে, তাদের উদ্দেশ্য থাকে মুসলিমদেরকে আঘাত করা, আল্লাহ বলেন ওই সব কাফেররা তো জাহান্নামে যাবে, আর তাদের জন্য জাহান্নামটাই নির্ধারণ করা আছে, অপমানদায়ক অবস্থায় তাদের জন্য নির্ধারণ করা আছে, তাদেরকে সেদিন লাঞ্ছিত করা হবে। তারা তখন দেখবে যে তাদের যে পজিশন, যে ক্ষমতা ছিল, যেই সম্ভ্রান্ত বিষয়গুলো ছিল তার কিছুই থাকবে না, শুধু তাদের লাঞ্ছনা, অপমান এবং শাস্তি। এটাই হচ্ছে কাফেরদের জন্য প্রাপ্য বিষয়, এটাই কাফেরদের জন্য উপযুক্ত বিষয়, আল্লাহ এটাই কাফেরদের জন্য নির্ধারণ করে রেখেছে। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে কুফরি থেকে নিজেদের জীবনকে রক্ষা করার তৌফিক দান করেন, সমস্ত জুলুম থেকে আমাদেরকে মুক্ত করেন এবং রসুলের আনুগত্য পোষণ করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাথা নত করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন, কোরআন দিয়ে আমাদের জীবন গড়ার তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।